টাঙ্গাইলের বিখ্যাত সুস্বাদু চাপড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে এটি একটি। আর আজকে আমরা এসেছি টাঙ্গাইলের বিখ্যাত সুস্বাদু চাপড়ি খেতে এবং চাপড়ি কিভাবে তৈরি করা হয় সেগুলো আপনাদেরকে দেখাতে। টাঙ্গাইল সদরে ডিস্ট্রিক্ট গেট থেকে একটু সামনে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনেই এই চাপড়ির দোকান অবস্থিত। এই স্পেশাল ভর্তা ভালো লাগে, তুলা বাড়ায় আপনারা নাকি মামা? হ্যাঁ, খাঁটি সরষের তেল একবার মেলে বাঙ্গানো তেল। আলুর ঝাল ভর্তা, পেঁয়াজ, মরিচ এবং খাঁটি সরিষার তেল যেন এর স্বাদ 10 গুণ বাড়িয়ে দেয়। এই ঝাল ভর্তা দিয়ে চাপড়ি খেতে অসম্ভব ভালো লাগে, যেটা না খেলে বুঝতে পারবেন না। গরম কড়াইয়ে ভাজা হচ্ছে শুকনা মরিচ, যেগুলো দিয়ে তৈরি হবে আলুর ভর্তা। সকাল সকাল দোকান খোলার পর কাস্টমারদের মন রক্ষা করার জন্য সামান্য কিছু চাপড়ি বানিয়ে তারপর সারাদিন বিক্রি করার জন্য ওনারা প্রস্তুতি গ্রহণ করতেছে। আর এখানে আলুর ঝাল ভর্তা করার জন্য ওনারা ভেজে নেওয়া শুকনা মরিচগুলো ভালোভাবে গুঁড়া করে নিচ্ছে। এবার আমরা দেখব চাপড়ি কিভাবে তৈরি করা হয়। ওনারা একটা পাত্রের সাহায্যে ময়দা, পানি, হলুদ এবং কালো জিরা দিয়ে ভালোভাবে মিশ্রণ করে চাপড়ির উপকরণ তৈরি করে। তারপর গরম কড়াইয়ে সুন্দর করে রাউন্ড দিয়ে চাপড়ি তৈরি করে। আপনারা দেখতেই পেলেন কত সুন্দর করে গোল রাউন্ড করে চাপড়ি বানিয়ে ফেললেন। আপনারা সকলেই জানেন টাঙ্গাইলের শাড়ি এবং চমচম দুইটাই অনেক বিখ্যাত, কিন্তু চাপড়িও কোনো অংশে কম নয়। আপনারা একবার খেয়ে দেখে যাবেন কতটা সুস্বাদু এই চাপড়ি। আর এই চাপড়ি খেতে হলে অবশ্যই আপনাকে টাঙ্গাইল শহরে এসে ডিস্ট্রিক্ট গেট থেকে একটু সামনে গিয়ে হাইকোর্টের সামনে দেখতে পারবেন সারিবদ্ধভাবে চাপড়ির অসংখ্য দোকান রয়েছে। কম খরচে সুস্বাদু হালকা নাস্তার জন্য এই চাপড়ি অনেক বড় একটি সমাধান। ফুল এক চাপড়ি 1.5 কেজি। 1.5 কেজি? হ্যাঁ। পিস কত? এক পোয়া 30 টাকা, এক পিস 30 টাকা। আচ্ছা, ঠিক আছে। কেউ যদি ফুল একটা নেয় তাহলে 150 টাকা রাখবো তার জন্য। 150 টাকা? 30 টাকা কম রাখবো। এই হালকা একটু চাপড়ি ছিঁড়ে নিয়ে একটু আলু ভর্তা এবং পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে মাখিয়ে মুখে পরে দিয়ে একটু চিবোলেই বুঝবেন কতটুকু স্বাদ এই চাপড়ির। মানুষ তার সমস্যার সমাধান এবং নানা ঝামেলা নিয়েই এই জজকোর্টে আসে। জজকোর্টে আসার সময় কেউ খেয়ে বা কেউ না খেয়ে আসে। তো যারা না খেয়ে আসে তাদের জন্য নাস্তার জন্য অনেক ভালো একটা ব্যবস্থা হলো এই চাপড়ি। টাঙ্গাইলের জজকোর্টে আসা বেশিরভাগ মানুষই এই চাপড়ি দিয়ে সকালের নাস্তা শুরু করে এবং অনেকে শখের বসেই খায় এবং দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই চাপড়ির স্বাদ গ্রহণ করতে। আর সবার মতো আমি আজকে সকালের নাস্তা শুরু করলাম এই সুস্বাদু চাপড়ি দিয়ে। আর এই জায়গা ছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন হাটে বাজারে এই চাপড়ি বিক্রি করা হয়। আর যারা দূর দূরান্ত থেকে এই চাপড়ির স্বাদ গ্রহণ করতে চান তারা অবশ্যই আমার এই লোকেশনে চলে আসবেন।